তোমরা কেমন আছো? পায়েল সুমন চ্যানেল থেকে আবারও তোমাদের ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ যে আজকে আমি মটরশুঁটির তরকারি বানাবো। আলু কুচোনো রেখেছি, এরপর মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, মশলা করে রেখেছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, টমেটো কুচো, ধনেপাতা কুচো। তো এই দিয়েই আজকে আমি এই মটরশুঁটি আলুর তরকারি বানাবো। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নেব। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমার তেলটা তেবে গিয়েছে। তো আমি এবারে যেটা দেব, তো দেখতে পাচ্ছ এটা গোটা জিরা। তো আমি আজ মটরশুঁটির তরকারি বানাবো, তো দিয়ে দিলাম গোটা জিরা। তো গোটা জিরা যখন দেখবে যে একটু পেকে এসেছে, তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো। তো তারপরে আমি যেটা দেব, আগে থেকেই মশলা করে রেখেছি। তো দেখো গোটা জিরাটা পেকে গিয়েছে। তো এরপরে আমি যেটা দেবো পেঁয়াজ কুচানো। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা লাল লাল মতো একটু ভাজা হয়ে গেলে তারপরে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমার রয়েছে রসুন বাটা। তো এরপরে আমি যেটা দেব, রসুন বাটাটা দিয়ে দেব। তো ফ্রেন্ডস দেখো, তো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি পাকে, তো আমি একবারেই স্বাদ মতন লবণ দিয়ে দেবো। মটরশুঁটি, আলু এবং টমেটো মশলার মাপে একদম লবণটা আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস। এরপর আমি পেঁয়াজটা ভেজে নেবো। তো এরপর দেখো ফ্রেন্ডস, আমি তো এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেবো। তো এবার রসুনটা ভালো করে ভেজে নিতে হবে যাতে তরকারিতে রসুনের গন্ধ না ছাড়ে। তো পেঁয়াজ রসুন ভাজা হবে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমার রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর একে একে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এরপরেও আমি একসাথেই দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। তো যাতে আমার একসাথেই হয়ে যায় কষানোটা, মশলাটাকে ভালোভাবে কষাতে হবে ফ্রেন্ডস। এবারে এর মধ্যে আমি যেটা দেব, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেবে, যে যতটা নেবে তার পরিমাণ মতো নেবে। তো আমি আমার পরিমাণ মতো নিচ্ছি, তরকারির পরিমাণ মতো। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ তোমরা, আর একটু আমার লাগবে, তো তাই আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এবারে যেটা আমি দেবো সামান্য একটু, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তো একটু কালারের জন্য জাস্ট একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, একদমই অল্প করে দিয়েছি। তো এইটাকে এবার ভালো করে কষাতে হবে মশলাটাকে। তো কেউ যদি গরম মশলা ভালোবাসো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিবে। দেখতেই পাচ্ছ আমি একটু অল্প করেই দিলাম, কারণ আমার এটা অতটাও পছন্দ নয়। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, এবার আমার সব মশলা দেওয়া কমপ্লিট। এটাকে আমি এবার ভালো করে কষাবো। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমার ধনেপাতাটা একটু শুকনো হয়ে গেছে। তো আমার কাছে এটাই ছিল, তাই আমি এটাই দিয়ে দিলাম। এর মধ্যে একটু ধনেপাতা আর সামান্য পরিমাণে আমার মশলাটা কষানো হবে বলে একটু সামান্য একদম অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষাতে হবে। ফ্রেন্ডস দেখতেই থাকো। তো ফ্রেন্ডস দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। ওই মশলার সঙ্গে এই মটরশুঁটি আমি আগে থেকে সিদ্ধ করে নিইনি, তাই মশলার সাথেই কষবো বলে একটু আগে থেকেই দিয়ে দিলাম। এবং আলুটাকে আগে থেকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেই আলুটা কুচো কুচো করে রেখেছি। তো মশলার সঙ্গে আমি একদম মটরশুঁটি আলু কষবো এইভাবে। তো ফ্রেন্ডস দেখতেই থাকো, দেখো এইভাবে কষছি। তো এখন আমি এটাকে কষতে থাকবো ফ্রেন্ডস।
কষানো হয়ে গেলে এবারে যে একটু যদি কেউ ঝোল খেতে চাও একটু তার পরিমাণ মতো জল দিবে, যদি কষা কষা খেতে চাও সামান্য পরিমাণে জল দিবে মটরটা সিদ্ধ হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ আমার এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এবারে আমি সামান্য পরিমাণে জল দেব মটরটা সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো যার যে যেভাবে খাবে পরিমাণ মতো জল দিবে যে যার মতে। তো আমি আমার পরিমাণ মতোই জল দিলাম। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ একদম বেশি জল দিইনি, মিডিয়াম মতো জল দিয়েছি। তো এবারে আমি এটাকে চাপা দিয়ে দেব। এটা ফুটে গেলে মটরটা সিদ্ধ হয়ে গেলেই এখানেই আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো প্লিজ ফ্রেন্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পায়েল সুমন চ্যানেল থেকে আমি তোমাদের বলছি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওর জন্য ওয়েট